বন্ধুরা, চলে এসেছি চাউমিন নিয়ে। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি, রসুনের পাতা, এই সমস্ত রসুন কুচি সব একসঙ্গে ভাজা করতে দিয়েছি। এর মধ্যে ভ্যারাইটি অফ সস দেব। আজকে যে চাউমিনটা বানাবো সেটা কিন্তু একদমই স্পেশাল। এর মধ্যে কাঁচা ভুট্টা দিচ্ছি, পপকর্ন যাকে বলা হয়, ভেজে নেব ভালো করে। আর মেন জিনিস হলো বিভিন্ন রকম সস, সোয়া সস, টমেটো সস, এরকম বিভিন্ন রকম সস দেব, দিয়ে আজকে চাউমিন বানাবো। একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, টমেটো সস, চিলি সস, সোয়া সস সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। সোয়া সস কালো কালো সব একসঙ্গে ভাজা হবে। মানে চাউমিনটা হবে কিন্তু ফাটাফাটি। মানে আমরা সাধারণভাবে যে ভেজ চাউমিন খাই তার থেকে কিন্তু এটা দারুণ হবে খেতে, যেহেতু এতগুলো সস দেওয়া হচ্ছে। একটু ভিনিগার দিয়ে দেওয়া হলো, টেস্টটা অন্যরকম হবে, টকটক হবে। এবার চাউমিনটা একটু সেদ্ধ করে নিয়েছি, চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্সিং করে নেওয়া হবে। আর মিক্সিং করলেই তৈরি হয়ে যাবে কিন্তু আজকের চাউমিন। একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন। তার উপর আবার যখন চাউমিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একটু টমেটো সস দিয়ে দেবেন, আরও সুন্দর লাগবে খেতে। যারা একটু লঙ্কা খেতে পছন্দ করেন তারা একটু কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে দিতে পারেন, একটুখানি আমচুর পাউডার দিতে পারেন, যার ফলে টেস্টটা আরও সুন্দর হবে। আর ধনেপাতাটা হলে চকচক করবে। তারপর পেঁয়াজ কলি পাতাও একটু দিয়ে দিচ্ছি, রসুন পাতাও একটু দিয়ে দেবো, যার ফলে দেখতে বেশ সুন্দর লাগবে। একটু পনির দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের সুন্দর একটা চাউমিন। তো বন্ধুরা, আপনারাও কম সময়ের মধ্যে এরকম একটা চাউমিন বানাতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকেই বানিয়ে ফেলুন এই চাউমিনটা। সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, এবং এইভাবে সুন্দর সুন্দর খাবার নিজেরাও খান, সবাইকে বানিয়ে খাওয়ান, কিন্তু বাড়ির খাবার খান।